ভাই আপনারা নাকি হাত দিয়ে গোল দেন। এটা দোষী কিছু না, এটা হলো ভালো, এটা খেলার সৌন্দর্য। আমার বাবাও আর্জেন্টিনা সাপোর্ট করে, ওই ক্ষেত্রে আমার বাবার দেখা দেখে আমিও আর্জেন্টিনাই সাপোর্ট করি। আর্জেন্টিনার মেসিকে পছন্দ করি, সেটাও আমি অস্বীকার করি না, কিন্তু আমি ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিলে 2 পিস বিক্রি করছে, আর্জেন্টিনার 10 পিস। আমরা চাই ব্রাজিল এবার ভালো করুক, রাউন্ড অফ 16 আসুক, কোয়ার্টার ফাইনাল আসুক, চাই আর্জেন্টিনার সাথে কোথাও যেন খেলাটা হোক। আমার মেয়ে মনে হয়েছে রাতে 2টা পর্যন্ত খেলা হয়েছে, তো বাসা 3টা বাজে ঢুকছি, আমরা গেট খুলে নেই, পরে ওয়ার্ল্ড কাপকে বাসা গেছি। শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। এই উন্মাদনায় বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত, ব্রাজিল এবং আর্জেন্টিনা। তবে মেসি নেইমারের পাশাপাশি বাংলাদেশের রোনালদো এবং এমবাপ্পেরও বেশ জনপ্রিয়তা রয়েছে। দর্শকরা কিন্তু দুটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি তর্ক বিতর্কে জড়ান, সেটি হচ্ছে ব্রাজিলের 7 আপ এবং আর্জেন্টিনার পেনাল্টি ইস্যু। দর্শকরা কি ভাবছেন জানবো এই আয়োজনে। ভাই আপনারা নাকি হাত দিয়ে গোল দেন। না, আমরা যখন হাত দিয়ে যে গোল, তখন আমাদের এরকম এখন বর্তমান যে আধুনিক যে সব প্রযুক্তি আছে এগুলো ছিল না, দেশ তো এগুলো ধরতে পারে নাই। হ্যাঁ, এখনো হয়, এমবাপ্পে হাত দিয়ে গোল দিয়েছে, নেইমার হাত দিয়ে। আপনারা চুরি করে গোল দিয়েছেন ভাই, চুরি করে গোল দিয়েছেন ভাই। আমরা সেভেন আপে ভাই থাকবো না ভাই, আমরা সেভেন আপ। শুনুন, আপনারা দেখছেন, ভাই ওয়ার্ল্ড কাপ নিতে দেই না ভাই, কিন্তু এই যে আমাদের এই যে ভাই দেয় না এই যে। আর ভাই আপনার জার্সি তো ভাই, ভাই দেখাবো কি ভাই? স্টেট দেওয়ার কতদিন? এইবার ভাই এই যে এনে দিবে এটা নিয়ে টেনশন আছে ভাই। এবার 6টা হবে, 6টা। আমি আবার জার্সি এখনো কিনি না, এখন জার্সি কিনি না, কারণ আমি জানি যে এবার 4 স্টার হয়ে যাবে, এই জন্য আমি জার্সি কিনি নাই, টাকাটা লস, এই জন্য আমি ওয়ার্ল্ড কাপ পরে কিনি। ভাই আমরা স্টারে যে না আরেকটা দেবো, 6টা। এটা আমার বাবাও আর্জেন্টিনা সাপোর্ট করে, ওই ক্ষেত্রে আমার বাবার দেখা দেখে আমিও আর্জেন্টিনাই সাপোর্ট করি। এটা তো ব্রাজিল বেশি বলে যে তারা বাপদাদার আমলের ওই যে ট্রফি দেখে, 5টা ট্রফি দেখে। আমরা তো বলতে পারবো, আমরা হওয়ার পরে আমরা আর্জেন্টিনার কাপ নিতে দেখছি, নিচে চোখে দেখতে পারছি। ব্রাজিল সমর্থকরা অনেকে বলতে পারবে না। সর্বপ্রথম কাকার খেলা দেখে আমার সাপোর্ট করা, আর তারপরে নেইমারের খেলা দেখে ভালো লাগার পর থেকে আর ব্রাজিল সাপোর্ট করা আমার। ব্রাজিলের 5 জন প্লেয়ারের নাম বলেন। কি বলেন, এলিসন, এডারসন, উইবারটন, তারপরে কুনা তো ইনজুরি পড়ছে, নেইমার, রাফিনা, ভিনিসিয়াস, আর কয়জন লাগে? আমরা চাই ব্রাজিল এবার ভালো করুক, রাউন্ড অফ 16 আসুক, কোয়ার্টার ফাইনাল আসুক, চাই আর্জেন্টিনার সাথে কোথাও যেন খেলাটা হোক। কারণ আমরা 7টা বা যতটা দিই, কিন্তু আমরা নিশ্চিত যে আমরা ব্রাজিল থেকে ভালো করবো এবার, আর্জেন্টিনা ভালো করবে। আর্জেন্টিনা তো বরাবরই ভালো করে আসছে। জি ওরা কনসিস্টেন্ট ফর্ম ধরে রাখছে এবার। আপনি ওদের টিম দেখেন, টিমে যদিও বলতে গেলে একটু মাঝখান দিয়ে ইনজুর্ড হয়েছিল প্লেয়াররা, বাট তাও ওরা ব্যালেন্স করে নিছে। এখন আপনার যদি আপনি ওয়ার্ম আপ ম্যাচগুলো দেখেন, ওরা কিন্তু সেখানেও কনসিস্টেন্ট ছিল। এই লাস্ট যে আইসল্যান্ডের সাথে হয়েছে, সেখানে তারা পুরা মানে কনসিস্টেন্টভাবে টিমটাকে ব্যালেন্স করে চলছে। বুঝার পর থেকে আর্জেন্টিনা খেলা আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে মেসির ভক্ত, এই কারণে আর্জেন্টিনা খেলা দেখি। আমার মেয়ে মনে হয়েছে রাতে 2টা পর্যন্ত খেলা হয়েছে, তো বাসা 3টা বাজে ঢুকছি, আমরা গেট খুলে নেই, পরে ওয়ার্ল্ড কাপকে বাসা গেছি। আমি ব্রাজিলের খেলা দেখি না ভাই, ব্রাজিল খেলা দেখলে আমি টিভি বন্ধ করে রাখি। কারণ কি? আমার ওদের খেলা পছন্দই হয় না। ওদের শুরু থেকে সবাই অভিনয় করে, সেই রিভালডো অভিনয় করে পড়ে গেছে, এর থেকে সবাই শুরু হয়েছে, ওদের খেলারই অভিনয়। ব্রাজিলের দলটাও এখনো যতটুকু আমরা আশা করতেছি ততটুকু না। গত কয়েকটা ম্যাচ হয়তো দেখছেন, আর্জেন্টিনা প্রত্যেকটা ম্যাচে একটা পেনাল্টি ছিল। এটা মনে হয় তাদের জন্য একটা পেনাল্টি বাতার রেখে দিচ্ছে ফিফা। বাংলাদেশে যেরকম কার্ডের খেলা চলতেছে, আর্জেন্টিনার জন্য একটা পেনাল্টি কার্ড রেখে দিচ্ছে মনে হচ্ছে। আসলে আর্জেন্টিনাকে আপনার প্ল্যান্টিক জনক বলা হয়, হয়তো তাচ্ছিল্য করে, কিন্তু আর্জেন্টিনা আক্রমণাত্মক খেলে। আর যখন প্ল্যান্টিকটা আসে, যখন আপনার প্ল্যান্টিক বক্সের ভিতরে যদি ফাউল করা হয়, তখনই কিন্তু প্ল্যান্টিকটা পায়। যখনই আর্জেন্টিনা ভালো খেলে বা আক্রমণাত্মক খেলে, সুন্দর ফুটবল খেলে, যখন গোল করতে যায়, তখন হয়তো সে পড়ে গিয়ে বা ফাউল পেয়ে সে প্ল্যান্টি করে। এটা দোষী কিছু না, এটা হলো ভালো, এটা খেলার সৌন্দর্য। আশা করছি, হ্যাঁ আমি আশা করছি সামনে ফুটবলে আর্জেন্টিনা আরও প্ল্যান্টিক পাক, মেসি আরও গোল করুক। কিন্তু এটা কিন্তু খেলার সৌন্দর্য নষ্ট হচ্ছে না, কারণ কি সে তো প্ল্যান্টি বক্সে গিয়ে গোলটা করতে যাচ্ছে, হয়তো কেউ আঘাতপ্রাপ্ত হচ্ছে, ফাউল হচ্ছে, তারপরে সে গোলটা দিচ্ছে। এবং আমি চাচ্ছি এই বিশ্বকাপে মেসি সর্বাধিক গোলের রেকর্ড, মিরোস্লাভ ক্লোসারের গোলটা রেকর্ড ব্রেক করুক, সে সর্বোচ্চ গোলের অধিকারী হোক। এবং মেসিকে শুভকামনা জানাচ্ছি, এই 2026 বিশ্বকাপ আর্জেন্টিনা যেন আবার চ্যাম্পিয়ন হতে পারে। দেখুন আইপিএলে কিন্তু এবার আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে, দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এবার আর্জেন্টিনাও দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে যাবে। এটা আমার কাছে মনে হচ্ছে, সব দিক দিয়ে মনে হচ্ছে আর্জেন্টিনা ভালো খেলছে। তারপর অনেক বাধা, আইপিএল আর বিশ্বকাপ এক কথা না, অনেকগুলো বাধা পেরিয়ে যেতে হয়। আসলে যে সবচেয়ে সর্বোচ্চ খেলাটা খেলবে, যে সর্বোচ্চটা দিবে, তবে ভালো খেলবে। তবে ব্রাজিল যেভাবে বলতেছে, তারা তো বলতেছে না কীভাবে তারা জিতবে, তারা বলতেছে আমরা জিতে যাবো। কিন্তু আর্জেন্টিনা হ্যাঁ কী নিয়ে জিতবে সেটা তারা বলছে না। কিন্তু আর্জেন্টিনা যেমন চিন্তা করতেছে, আলজেরিয়ার সাথে একটা রক্ত, মানে আর্জেন্টিনা রিসেন্ট পারফরমেন্স খুব ভালো।